নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ক্রিম রোল। তবে এটা কিন্তু নরমাল ক্রিম রোলের মতো না, একটু অন্যরকম। ছোটবেলায় আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, একটা মিষ্টির দোকানে ঠিক এরকম ক্রিম রোল পেতাম। আর অসম্ভব ভালোবাসতাম সেটা খেতে, যেটা কিন্তু আমি আজ অব্দি কোথাও পাইনি। ঠিক সেরকমই কিছু একটা করার চেষ্টা করেছি। কিছুটা সাকসেসফুল হয়েওছি। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে এখানে আমি ক্ষীরটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে প্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে তলাটা ধরে না যায়। আর আমি এখানে 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এটাকে আগে ভালো করে একটু ফুটিয়ে নেব। এটা বেশ কিছুক্ষণ ধরে ফুটছে। খুব বেশি ঘন করব না এটা। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের পরিমাণটা এখানে বেশি নিয়েছি যাতে থিকনেসটা একটু ভালো আসে আর খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেব। এটা বেশ অনেকক্ষণ ফুটছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু, আলমন্ড, পেস্তার ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে দিতে পারেন। তবে ওটা কিন্তু খুব ছোট, ছোট করে কাটতে হবে এখানে। এটা দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। কালারটা দেখে বুঝতেই পারছেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। এটা দিলে এখানে টেক্সচারটা না একটু সফট আসবে। যেহেতু এটা আমি ভেতরে ক্রিম হিসেবে ব্যবহার করব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো চিনি। আপনারা অবশ্যই চিনিটা বুঝে দেবেন যে যতটা মিষ্টি খান। এটাকে আরেকটু কিছুক্ষণ ফোটাবো। এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার এটাকে আরেকটু ঘন করে নেব। এটা দেখুন বেশ ভালো মতো ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না। কারণ নাবানোর পর কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। এবার এখানে ময়দাটা মেখে নেব। ময়দার জন্য এখানে 1 কাপ ময়দা নিলাম। 1 পিঞ্চ মতো একটু নুন নিলাম। ভালো করে এটা মিশিয়ে নিয়ে এটা আমি ঘিতে ময়ান দেব। আমি 2 টিস্পুন মতো এখানে ঘি নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে আগে ময়দার সাথে মিশিয়ে নিয়ে তারপর এটাকে চেপে, চেপে একদম খুব ভালো করে ময়ান দিতে হবে। ঘিয়ে ময়ান দিলে এটা কিন্তু খুব ভালো ক্রিস্পি হবে। ওই জন্য আমি ময়ানটা ঘিয়ে দিয়েছি। এখানে দেখুন খুব সুন্দরভাবে ময়ান হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। কিন্তু সেটা কিন্তু না খুব নরম হবে আবার না খুব শক্ত হবে। একটা মিডিয়াম ডো এখানে তৈরি করে নেব। এটা দেখুন ঠিক এরকম একটা ডো হয়েছে। এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। আর আমি নিয়ে নিয়েছি ঠিক এরকম কোন ক্রিম রোল বানানোর জন্য। এগুলো আপনারা যেকোনো স্টোর কিংবা অনলাইনে পেয়ে যাবেন। এখানে আমি একটা লেচি এরম বড় করে নিচ্ছি। এটাকে রুটির মতো করে বেলে নেব। তবে এটা কিন্তু রুটির মতো পাতলা হবে না। আবার পরোটার মতো অতটা মোটাও হবে না। একটু মোটার দিকেই থাকবে। এখানে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে এরকম সরু, সরু করে কেটে নিতে হবে। এখানে দেখুন সবকটা কাটা হয়ে গেছে। এবার এই কোণটা নিয়ে একটা সাইড এভাবে জল লাগিয়ে দিয়ে এইভাবে এটাকে আস্তে করে ঘুরিয়ে, ঘুরিয়ে মুড়ে দিতে হবে। আর একটার ওপর একটা ঠিক এইভাবে করতে হবে। আবারও আরেকটা পিস নিয়ে তাতে জল লাগিয়ে জলটা অবশ্যই লাগাবেন নাহলে কিন্তু খুলে যেতে পারে। যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে আবার শুরু করতে হবে। ঠিক এইভাবে এটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে এটা আরেকটা পোর্শনও ঠিক একইভাবে করে নিচ্ছি। তবে এটা খুব বেশি বড় করব না। ছোট, ছোটই হবে কিন্তু এই ক্রিম রোলগুলো। এখানে আমি ময়দা আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। লাস্টের পোর্শনটায় এভাবে আটকে দেব যাতে এটা
তেলে ভাজার সময় কিন্তু খুলে না যায়। আরেকটাও আমি আপনাদের একইভাবে দেখিয়ে দিচ্ছি। একটা পোর্শনে এভাবে জল লাগিয়ে এভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মুড়ে দিতে হবে একটার ওপর একটা। তারপর এটাকে ভালো করে চেপে দিতে হবে। দেখুন এটা রেডি হয়ে গেছে। আমি এখানে সবকটাই করে নিয়েছি। এবার এখানে আমি একটা শিরা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপের থেকে একটু সামান্য কম জল। এটাকে চিনিটাকে গলতে দেব। ততক্ষণে আমি অলরেডি এখানে তেল গরম হয়ে গেছে। তেল কিন্তু খুব হালকা গরম হবে এবং এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, তবেই কিন্তু এটা সুন্দর মতো খাস্তা হবে। এখানে দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস, যাতে কোনো ক্রিস্টাল না হয়। আর এখানে আমার একতার দুতারের কোনো দরকার নেই। আমি রসটা করব একটু চিপচিপে টাইপের হবে, ঠিক সেরকমই রসটাকে তৈরি করে নেব। এটা মোটামুটি হয়ে গেছে। এখানে দেখুন এটাও কিন্তু সুন্দর মতো ভাজা হচ্ছে এবং এটা ভাজতে ভাজতে কিন্তু কোণগুলো এভাবে বেরিয়ে আসবে। দেখুন যেটা যেটা ভাজা হয়ে যাচ্ছে কোণ কিন্তু বেরিয়ে আসছে। এটা ঠিক এরকম ভাবে ভেজে নেব। যেগুলো যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলে নিচ্ছি। এবার এখানে যেই রসটা তৈরি করেছিলাম সেটা কিন্তু একদম উষ্ণ গরম আছে। এরকম অবস্থায় কিন্তু এই কোণগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। 2-3 মিনিট ঠিক এভাবে উল্টে পাল্টে রেখে এটাকে তুলে নিতে হবে। এটা দেখুন এটা একদম হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। যেগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো সেগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন ক্ষীরটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি একটা এরকম পাইপিং ব্যাগ নিয়ে তার মধ্যে ক্ষীরটাকে নিয়ে নিচ্ছি, যাতে আমার এটা ভরতে সুবিধা হয়। আপনারা যে কোনো প্যাকেটের মধ্যেও নিতে পারেন যদি পাইপিং ব্যাগ না থাকে। ক্রিম রোলগুলো এভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার এটার কাঁচি দিয়ে মুখটা কেটে প্রত্যেকটা এভাবে ফিল করে দেব। এইভাবে প্রত্যেকটার মধ্যেই পুরোটা করে এভাবে ফিল করে দেব। অসম্ভব টেস্টি হয় এই ক্রিম রোলটা। অবশ্যই একবার বানাবেন এটা। এখানে আমার কাছে কিছু পেস্তা কাটা ছিল, ওপর দিয়ে একটু সাজিয়ে দিলাম এভাবে। ব্যাস রেডি হয়ে গেল। সামনে আসছে রাখি, আর রাখিতে কিন্তু এইরকম একটা মিষ্টি যদি ভাইদের পাতে দেন তারা তো খুশি হবেই এবং প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবে। আপনারও নিশ্চয়ই খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ।